এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। এই প্রতিবাক্য লঙ্ঘন করবে না, প্রতিবাক্য রক্ষা করতে হবে। সেই থেকে চলার পথ শুরু হলো, সংগ্রাম দিয়ে শুরু হলো। ভক্তমণ্ডলী মায়েরা, যারা দেখবেন জীবনে চলার পথ সংগ্রাম দিয়ে শুরু করে তারা লক্ষ্যে একদিন পৌঁছাবেই পৌঁছবে, তাদের জীবনে অনেক অবদান থাকবে। আর যারা দেখবেন সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে তাদের জীবনে কোনো অবদান নেই। যদি একটা কিছু গর্ব করতে যায় সঙ্গে সঙ্গে লোকে কি বলে, এই চুপ কর, বাবা ছিল বলে এই জগতে বেঁচে গেলি। সঙ্গে সঙ্গে মুখটা তার একদম হনুমানের মতো হয়ে যায়, বুঝতে পেরেছে? কিন্তু একটা লোক রঙের কাজ করুক, কাঠের কাজ করুক, চাষের কাজ করুক, যদি একটা তাল পাতার কুটিও করে সেই অর্থে দেখবেন চারিদিকে সবসময় ঘুরে বেড়াচ্ছে, কোথায় একটুখানি ফেটে গেছে একটু কাদা নিয়ে একটু, তার জীবন পড়ে রয়েছে, সে গর্ব করে বলতে পারে এটা আমার ঘর। কিন্তু যে ছেলেটা সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে সে গর্ব করে কিছুই বলতেই পারে না, সারা জীবন শুধু লোকের কাছে অপবাদ অপবাদ, বাবা ছিল বলে তাই খাচ্ছিস, বড় বড় গল্প দিচ্ছিস। এই যখন কথাটা শোনে তখন তার মাথা নত হয়ে যায়। আজকে জীবনে সংগ্রামের পথ শুরু করেছে অভাব দিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, বাহ, ছোট্ট ছেলেটাকে এইভাবে আস্তে আস্তে কোলে করে নিয়ে মা আমার ভিক্ষে করে, যেটা বাবা করতো মা করতো সেটা এখন ছেলেটাকে নিয়ে ভিক্ষে করে। করতে করতে যেই 6 মাস বয়স হয়েছে আবার বাবার মতো করে মা কর্তব্য করছে। কি করছে? আবার 2-4 জন সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন ওই ছেলের মুখে তুলে দিল, দিয়ে অন্নপ্রাশন করিয়ে তার নাম রাখলো বিহারী লাল। এই ছেলেটাই একদিন উপরের ভগবানকে উপরে থাকতে দেবে না, সোজা নিচে টেনে আনবে। কি দিয়ে? লোহার শিকল দিয়ে নয়, সোনার শৃঙ্খল দিয়ে নয়, রূপোর শৃঙ্খল দিয়ে নয়, আনবে শুধুমাত্র প্রেম রজ্জু, যেটাকে দেখা যায় না। আমি পূর্বেই বলেছি যে জিনিস যত সূক্ষ্ম তার ক্ষমতা তার ব্যাপ্তি তত বেশি। প্রেম রজ্জু দিয়ে টেনে আনবে, ব্যাস চলার পথ শুরু। 6 মাস বয়স হয়েছে, 6 মাস বয়স থেকে এবার আস্তে আস্তে বাড়তে বাড়তে 5 বছর বয়স হয়েছে। একদিন মা বলছে, খোকা বিহারি এসো। মা, তোকে কোলে করে নিয়ে আমি ভিক্ষে করতে হয়, আমি আর পারি না, এবার বাড়ি থাকবি। মা, আমার জন্য তোমার কষ্ট হয়? মা, মামা তাহলে আমার জন্য যখন তোমার কষ্ট হয় তোমার কষ্ট করতে দেব না। আমি জীবনে বাবাকে দেখিনি, তোমাকে যদি আমি একবারে হারা হতে হয় কোনো রকমে আমার জীবনের দুর্গতির শেষ থাকবে না। মা, পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। যারা যারা দেখবেন যত পিতার উপরে ভক্তি মায়ের উপরে টান থাকবে সে ছেলে বিশ্বের বড় বাজারের ছেলে হবে, তারা ছোট বাজারের ছেলে হবে না। পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। মা গো, আমি তোমাকে হারাতে চাই না। ঠিক আছে মা, যদি গায়ে গেলে হয় তুমি যাবে, কিন্তু গাছের কাছে কোনোদিন ফল ভারী হয়? মার কাছে বাবার কাছে কোনোদিন সন্তান ভারী হয়? তবু মা কেন বলছে? একটাই কারণে বলছে, যে হয়তো আমি যখন ভিক্ষে করি আমার কোলে হয়তো ছেলেটা থাকে, কিন্তু তবুও কোলে ছেলে থাকলেও তবু তাকে আমি রোদে পুড়ি, আমার ছেলেকে রোদে পুড়তে হয়। আমি যদি জলে ভিজি আমার ছেলে কোলে থাকলেও জলে ভিজতে হয়, আমার বড় কষ্ট হয়। আমি ছেলের কষ্ট সহ্য করতে পারি না। ছেলের কষ্ট কে সহ্য করতে পারে? এই জগতের এমন কোনো বাবা মা আছে নিজের জীবন দিয়ে দিচ্ছে, নিজের কিডনি বিক্রি করছে, তবু ছেলে যাতে সুন্দর হয়, ছেলে যাতে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সেই চেষ্টা করে? আরে আপনারা বলুন না, গান্ধারী জননী জানতো না দুর্যোধন এত বড় অন্যায়কারী? তবু সেই গান্ধারী যখন মৃত্যু পাহাড় পরিণত হলো সেই কুরুক্ষেত্র মাঠটা, সেদিনে নারীদের সবসময় রাজ অন্তঃপুর থেকে বের হবার অধিকার ছিল না, কিন্তু গান্ধারী সেদিনে রাতের অন্ধকারে মশাল নিয়ে বেরিয়ে পড়েনি, ছেলের মরা মুখটা একবার শেষবারের মতো দেখবে বলে। রাতে চোরের মতো কুরুক্ষেত্র মাঠে যেখানে শৃগাল কুকুরের উন্মত্ত উল্লাস চলছে, মা আমার ছেলের মরা মুখটা দেখবে বলে মশাল ধরে বেরিয়ে পড়েছে। সেদিনে ভাবেনি আমার ছেলে অন্যায় করে। দুর্যোধন বিরাজিত শ্মশান স্তব্ধতা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্তর, নীরব নিস্তব্ধ অষ্টাদশকহিনী সেনা, উন্মত্ত উল্লাসে নাচে শ্মশান প্রেতিনী, সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় শকুনি গৃহিণী। দুর্যোধন
কোথা পুত্র তুমি কুরুকুল রথি, রাত্রি মধ্য জামে তন্দ্রা নামে যার সোনার সিংহাসনে, সেই রাজা দুর্যোধন আজ ভূমির শয্যায়। আলোতে একটা একটা করে পরিচিত মুখগুলো দেখতেছে, আর মা আমার কাঁদছে। সেই পরিচিত মুখগুলো দেখে দেখে কাঁদছে। ওই মশালের আলোয় যখন দেখছে, একই ওই দূরে শান্তির শয়নে মগ্ন ভীষ্ম মহামতিমান, তুমি পারিলে না, তুমি পারিলে না রক্ষিবারে মোর দুর্যোধনে। একই কৌরবের অস্ত্রগুরু দ্রোণাচার্য, শৌর্যে বীর্যে পরম ধার্মিক, কিন্তু কিন্তু তুমি আমার দুর্যোধনে শেখাবে না যুদ্ধের কৌশল। একে রে গৌরাঙ্গ কান্তি কনক কিরিটি শিরে কর্ণে দোলে সুবর্ণ কুণ্ডল। একই কর্ণ, কোথায় তোর বান্ধব? ডাক্তারে বল তার কানে কানে গিয়ে, ওঠো বন্ধু তেজ অভিমান, বুক ভরা মাতৃ স্নেহ লয়ে আসিয়াছে গান্ধারী জননী। একই দীর্ঘ ডানা সাপটিয়া কার দেহ চিরে চিরে করিতেছে ভক্ষণ, দীর্ঘ ডানা সাপটিয়া কার দেহ চিরে চিরে করিতেছে ভক্ষণ। পালিয়ে যা। ওরে তোর কি মনে বিন্দু মাত্র দয়া নেই? এই তীক্ষ্ণ ঠোঁট দিয়ে একটা কচি শিশুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস। কে রে তুই? হা হা, তুই কাদের সন্তান? কে রে তুই কাদের সন্তান? চির ঘুমে ঘুমে আছিস, কার তরে করি অভিমান? দেখি তব মুখখানি, বুঝি কাজল পরাতে ভুলে গেছে তোর নিঠুরা জননী। একই অভিমন্যু, অভিমন্যু বংশীধারী মাতুল যার, কৌরবের বংশধর, যুধিষ্ঠির ভীমার্জুন নকুল সহদেব সুভদ্রা পাঞ্চালী কিংবা কুন্তি অভিমানী, ওরে কেউ মরে দেবে না কোগালি। আমি সারাটা রাত গান্ধারী জননী, এই কুরুক্ষেত্র মাঠে তোর চাঁদ বদনে আঁকিব চুম্বন। অভিমন্যু মুন্ডুক ঠোড়ে কাঁদিছে গান্ধারী জননী। দেখো ত্রিভুবন, দেখো ত্রিভুবন, দেখো ত্রিভুবন। মার যখন ঘন ঘন চোখের জল, আর ভগবান কি থাকতে পারে? কেন পারবে না? যার কাছে কান্না নাই তার কাছে কানাই নাই, যার কাছে কান্না আছে ভাই তার কাছে তো কানাই সদাই। গান্ধারী আর চোখের জল সম্বল করেছে, ওই মশালের আলোয় দেখা পাচ্ছে যেন কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে। এ তুমি কাঁদিছ মাতা দাঁড়িয়ে শ্মশানে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ত্রস্তত ছড়ানো কঙ্কাল, প্রপঞ্চ মায়ায় অন্ধন মাদিনী সতী। বলো বলো কেন তব ঝরে অশ্রু আঁখি পাতে, কেন তব ভূমিতে লুণ্ঠিত অঞ্চল? বাহ বাহ বাহ, স্বর্গ মর্ত পাতাল সমুদ্র হিমাচল নখর দর্পণে যার, সেই দর্পহারী মধুসূদন ছল করি আসিয়াছ ভারত শ্মশানে। শ্মশানে মৃত্যুর সন্নিধানে, বলো একাকিনী নারী কিবা প্রয়োজনে? বিস্মরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ যদুপতি, তাই তুমি নারীলে চিনিতে মায়ের মূরতি। কেমনে চিনিব দেবী? হস্তিনা নগরে প্রতি ঘরে ঘরে শত কোটি প্রাণ করে আঞ্চান, কেউ বা হারায় পতিরে, কেউ বা স্নেহের সন্তান। তাদের দীর্ঘশ্বাসে ক্রন্দনে আজ কম্পিত জননী বসুধা। তবু যদি নাহি মেঠে ক্ষুধা, ওগো কৃষ্ণ পাষাণ, ভাগ্নে অভিমন্যুর মুন্ডু ধরো, রক্ত করো পান। ভাগ্নে অভিমন্যু শেষ, সপ্তরথী মিলি চক্রবুহ রচি ধরণীর বুকে করিল নিক্ষেপ। কি হলো? দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব, ওহে রুক্মিণী বল্লভ? দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব, ওহে রুক্মিণী বল্লভ? অভিমন্যু মুন্ডুক টোড়ে জিজ্ঞাসি তোমারে, বলো কোন কারণে ঘটাইলে কুরুক্ষেত্র রণ? বলো কোন কারণে ঘটাইলে তুমি বীর শূন্য বসুন্ধরা? কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি মুছে দিলে শত কোটি রমণীর শিথির সিঁদুর? কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি ভেঙে দিলে শত কোটি রমণীর হাতের শঙ্খের বলয়? মহাপ্রলয়, মহাপ্রলয়, ছুটে এসো নবস্থল হতে, আছড়ে বড় ধরণীর বুকে সমীরণ স্তব্ধ করে দাও, অগ্নি বরিশন করো নাশিতে কৃষ্ণরে। ইতি অব তেজ মরুদবম, মহাশূন্যে লয় হোক হোক কৃষ্ণময়। দুর্যোধন
সেদিনে মা কি পেরেছিল যে এত অন্যায়কারী ছেলের মুখ দেখবো না? মা পারে না, ছেলের কষ্ট কোনো মা পারে না সহ্য করতে। কারণ আমরা জানি সব থেকে একটা সন্তানের জন্য মার ভূমিকা অনেক। এই কারণে পিতা স্বর্গ পিতা ধর্ম, আর জননী স্বর্গা দোপি, দোপি মানে থেকেও জননী স্বর্গের থেকেও বড়। এই কারণে আমরা জানি, তাই মায়ের ভূমিকা সব থেকে বেশি। পিতা বীজ, নারী বা মাতা ক্ষেত্র, সেই পিতা বীজ নারী ক্ষেত্রে রোপণ করে দিয়ে মুহূর্তের জন্য তার ডিউটি শেষ। কিন্তু নারী ক্ষেত্র 10 মাস 10 দিন ধরে সেই ছেলেটাকে তিলে তিলে গর্ভে বড় করে, পৃথিবীতে একটা সুন্দর চারা গাছ করে পাঠিয়ে দেয়। তারপরে কত দিন কত রাত জেগে জেগে সেই মা আমার নিজের বক্ষের সেই সুধা দিয়ে ছেলেকে মানুষ করে। সেখানে পুরুষের ভূমিকা কতটা থাকে। এই কারণে জননী স্বর্গা দৌপি গরিয়সী, মা স্বর্গের থেকেও বড়। ভক্তমণ্ডলী মায়েরা, তা সেই মার কষ্ট হবে না তো হবে কার? এমনিতে শাস্ত্রে বলছে, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নী বলো ধরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। ওগো মা জননী কাঁদবে আমার বাজবে যতদিন। আরে মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা, ওই শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে, পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে, পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে, পুত্র হারার কি যে ব্যথায় অন্য কে তা জানে। জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, ওই জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এমন হয় না হবার এমন নয়, হয় না আর হবার এমন নয়, হয় না হবার নয়, হয় না হবার নয়, আমার মায়ের মতো এমন হয় না হবার ওগো নয়, আমার মায়ের মতো এমন হয় না হবার ওরে নয়, সেই যে আমার স্বর্গের বড়, হয় না হবার ওরে নয়, সেই যে আমার গর্ভধারিণী। হয় না হবার নয়। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়। মার কষ্ট হওয়াটা স্বাভাবিক। খোকা, তাই তোকে আমি পারি না, বাড়িতে থাকবি আর কোনোদিন কারুর সঙ্গে ঝগড়াঝাটি করবি না। আমি ভিক্ষে করতে যাচ্ছি তো, কারুর সঙ্গে ভিক্ষে করতে যাচ্ছি, কারুর সঙ্গে ঝগড়াঝাটি করিস না। যাদের নাম করলো বা এরকম যারা আমাকে এই পয়সাগুলো দেয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং অন্তরের সঙ্গে বলছি, এই পয়সা আমি সেবার কাজেই লাগাই। আমার প্রত্যেক বছরের সিজন শেষে এই রকম পয়সা প্রায় 25 থেকে 30 হাজার টাকা মতো এইরকম আসে। বিশ্বাস করুন, আমার বাড়িতে আমার ছেলে বলুন, আমার স্ত্রী বলুন, কেউ এই পয়সায় 1 টাকা হাত দেওয়ার ক্ষমতা নেই, অধিকার দিইনি আমি। তার কারণ ভক্তরা বড় আশা নিয়ে আমাকে দেয়। এই পয়সাগুলো আমি সব সেবার কাজে লাগাই। কীরকম জানেন? ধরুন একটা মন্দির কেউ করছে, 2 বস্তা সিমেন্ট দিতে হবে, দাদা দাও, দিলাম। কেউ হয়তো মেয়ের বিয়ে হচ্ছে না, দাদা আমার একটু হলুদ মাখা কাপড় একটা দিলে ভালো হতো মেয়ের জন্য, ঠিক আছে নিয়ে নাও, এইরকম করলাম। কেউ হয়তো বললো আমার বাবা মারা গেছে, আমার ঘাটের খরচাটা করতে হবে, সেইটা আমি এগুলো এই পারপাসে আপনাদের এই পয়সাগুলো খরচা করি।
আপনারা যে স্থানে আমার পয়সাগুলো হয়তো কোনো আশা নিয়ে দিয়েছেন, মানে কোনো একটা কল্যাণমূলক, আপনাদের জায়গায় ঠিক পয়সাটা ঠিক জায়গায় চলে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই বলে মা আমার চলে যাচ্ছে ভিক্ষে সারাদিন। আর ওই যেতে যেতে মা আমার কি করছে, ভিক্ষে করতে যাচ্ছে। মা চলে গেল আর ছেলেকে বলে গেল, খোকা দেখ তোর বাবার একটা আদর্শ আছে কি জানিস, তোর বাবা জীবনে না খেয়ে মারা গেছে, কিন্তু কোনোদিন কারোর কাছে কোনো কিছু চায়নি, কোনোদিন কারোর কাছে কোনো জিনিস না বলে তোলেনি। খবরদার তোকে একা রেখে যাচ্ছি, তুই যেন ভুল করে কারোর জিনিসে হাত দিস না, কারোর সঙ্গে অন্যায় করিস না। আমরা গরিব লোক বাবা, আমাদের হাজার দোষ আমরা সহ্য করতে পারবো না রে খোকা। তোর যদি একান্ত খেলার ইচ্ছা হয়, ওই ভগবানের সঙ্গে খেলা করবি, ওর সঙ্গে কথা বলবি, তোর সঙ্গে প্রাণ ভরে কথা বলবে যদি তোর ডাক অন্তরের হয়। তোর ডাক যদি অন্তরের হয়, সে ডাক তার কাছে পৌঁছবেই পৌঁছবে, ভগবান বলে দিয়েছেন। হ্যাঁ, তাহলে সেই ছেলেটা এইবারে কি করছে, মা চলে গেছে, ঠাকুরের কাছে বসে বসে আমি কৃষ্ণ অভি সারে যাব, ভয় কি আমারা, কৃষ্ণ অভিসারে যাব, ভয় কি আমারা, কৃষ্ণ অভিসারে যাব, ভয় কি আমারা। ওই কৃষ্ণ জীবন, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মর, আমার কৃষ্ণ সর্বসার, কৃষ্ণ অভিসারে যাব, ভয় কি আমারা, আমি কৃষ্ণ অভিসারে যাব, সারাদিন পরে মা ভিক্ষে করে ফিরে এসেছে, আর ছেলেটা সারাদিন ঠাকুরের সঙ্গে, ঠাকুর কথা বলো, ঠাকুর খাও, মুড়ি খাও, বাতাসা খাও, এই করে করে সারাদিনটা কেটে যাচ্ছে। ওই যে মা বলেছে না, ঠাকুরকে কোনোদিন পাথরের জ্ঞান করবি না। ঠাকুর যদি তুই একবার যদি প্রাণময় হয়ে উঠতে পারিস কৃষ্ণ প্রেমে, তাহলে তোর কাছে ওই কৃষ্ণ নিজেই অচল পাথর সচল হয়ে দাঁড়াবে। এই যে বলেছে, ঠাকুর নাড়ু খাও, ঠাকুর মুড়ি খাও, ঠাকুর বাতাসা খাও, ঠাকুর জল খাও, সারাদিন ঠাকুরের চর্চা করছে। সে দিনের শেষে মা যখন ফিরছে না, কেমন যেন একটা ক্ষীণ কণ্ঠ টলে টলে আসছে, আর কেমন যেন ক্ষীণ কণ্ঠে বলছে, বিহারি বিহারি, মা মা মা, ও মা, তোমার সারাটা দেহ পুড়ে যাচ্ছে জ্বরে, মা সারাটা দেহ তোমার জ্বরে মা, তোমার হাতটা আমার মাথায় দিয়ে বলো তো, আর কোনোদিন তুমি ভিক্ষে করতে যাবে না? মা, তোমার যদি কিছু হয়ে যায় জগতে আমার কে রইল মা? আমি কাঙাল হয়ে যাব, অনাথ হয়ে যাব, বাবা আমার হারিয়ে গেছে অনেকদিন। খোকা, ওরে দুঃখে যাদের জীবন গড়া, দুঃখে তাদের ভয় কিসে? খোকারে, দুঃখে যাদের জীবন গড়া, দুঃখ তাদের ভয় কিসে? আমি অভ্যস্ত হয়ে গেছি, তুই একটুখানি বড় হ না। আমি জানি আমার কষ্টে তোর মন ব্যথায় ভরে যায়, কিন্তু খোকারে, তোর যে কৃষ্ণ ভক্ত হতে হবে তোর বাবার বড় স্বপ্ন ছিল। এইবারে তোকে একটু না বড় করলে তুই কৃষ্ণে ভক্তিটা করবি কি করে? খোকা, এক কাজ কর, আমার কিচ্ছু হবে না, তুই এ নিয়ে চিন্তা করিস না। পরের দিন সকালবেলা মা আবার চলে যাচ্ছে ভিক্ষে করতে। মা শুনল না আমার কথা, মা চলেই গেল। যাক বলে মা সবে 2-4টে বাঁক পার হয়ে চলে গেছে। আর এই সময় বিহারীলাল আমার ঠাকুরের কাছে বলছে, ঠাকুর, আমার মা তো তোমাকে সেবা করে না,
তোমাকে বাৎসল্য সেবা করে, ছেলের মতো করে দেখে। তা তুমি মাকে সারা জীবন একটুখানি সুখ দিতে পারো না, শুধু কষ্টই দাও। যারা তোমায় ভালোবাসে তাদের বোধহয় এইরকম কাঁদিয়ে তুমি আনন্দ পাও, তাই না? বলো না ঠাকুর, তুমি কাঁদিয়ে আনন্দ পাও? হ্যাঁ, যাক ঠিক আছে, তুমি যখন পারোনি, আমি ছোট ভাই, আমি আমার মার দুঃখ পূরণ করবার জন্য একটা কাজকর্ম খুঁজতে যাচ্ছি। পারলে মিলিয়ে দিও, আর না পারলে তুমি এই বাড়ি কটা মার ভাঙা হাঁড়ি কুঁড়ি বাসন আছে, এই কটা অন্তত একটুখানি চৌকি দিও, যেন কেউ না নিয়ে পালায়। এই বলে ছেলেটা আজকে কৃষ্ণ নাম করতে করতে বনের মধ্যে চলেছে, অন্যদিকে চলেছে। হ্যাঁ, ঠাকুরের উপরে ঘর বাড়ির দায়ী দায়িত্ব দিয়ে মা গেছে ভিক্ষে করতে, ছেলে গেছে মার দুঃখ পূরণ করবার জন্য। আজকে চাকরি খুঁজতে যাচ্ছে, কোন একটা বাড়িতে কাজকর্ম খুঁজতে যাচ্ছে। হ্যাঁ, বাবু চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, আমার মায়ের দুঃখ দূর করিব, 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 চাকরি দেবে গো, আমায় চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো বাবু, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো বাবু, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো। চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো। বড় বড় বাড়িতে যায় যারা চাকর বাকর রাখতে পারে, মার দুঃখ পূরণ করবার জন্যই বলছিলাম, পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। যারা যারা যত পিতার উপরে ভক্তি থাকবে, মার উপরে টান থাকবে, সে ছেলে তো বিশ্বের বড় বাজারের ছেলে। এও একদিন হবে সেই বড় বাজারের ছেলে, যে কারণে আজকে তার লীলা গাওয়া হচ্ছে। এটাই হচ্ছে বাস্তব। এইবারে কি করেছে ভক্তমণ্ডলী মায়েরা, সারা দিনটা শুধু লাথি ঝাঁটা খাচ্ছে। যে বাড়িতে যায়, এই পালিয়ে যা, গলা টিপলে দুধ বেরোয়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, সকালবেলা ঘুম ভাঙাচ্ছে, ছট। সারাদিন লাথি ঝাঁটা কিল চড় মুখ নাড়া খেয়ে খেয়ে বেড়ালো। শেষকালে সূর্য যখন পাটে যাচ্ছে, মনে মনে ভাবছে, দাদা রে, তুই শুধু ঘরে বসে বসে খাবি, একটুখানি ব্যবস্থা করতে পারলি না? মার দুঃখটা ঘোচাতে পারলাম না। এখন সময় মনটা বড় খারাপ, বাড়িতে ফেরবার মুখে। আর সেই সময় যেন বাড়িতে যখন ফিরতে যাচ্ছে, আর ওই সময় ফেরবার মুখে একটা বাবু দুপুরবেলার আহার সেরেছে, নিদ্রা দিয়েছে, বিকেলবেলা ছাদের উপরে পায়ের উপরে পা দিয়ে মজা করে চা খাচ্ছে। আর সেই সময় ছেলেটা ওখানে ডাক দিয়েছে, বাবু। যেই বলেছে সে এমনভাবে তার হাঁক দিয়েছে না, ছুটে ছুটে চলে যাচ্ছে। আবার বাবু ডাকছে, এই শোন। মনে মনে ভাবছে, অন্যান্য বাবুরা শুধু শুধু তাড়িয়ে দিয়েছে, এই বাবুটা তাড়িয়ে দিয়ে আবার ডেকে আনলো, তার মানে কি আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে আরামসে একটু খিলপেটা করবে? তবে এই বাবুর নামে একটা ছোট লোক একটা সবাই প্রচার আছে। বাবুটাকে সবাই ছোট লোক বলে, কৃপণ বলে। কেন জানেন? কারণ কারুর কিচ্ছু দেয় না, নিজের অর্জিত ধন জোকের মতো মনে রেখেছে, একটা হরিনামের চাঁদা দেয় না, সাধু বৈষ্ণব সেবা দেয় না, বাড়ির ধারে পালে গেলে তাকে সবসময় ছোট বড় কথা বলে। এই কারণে পাড়ার লোকেরা ছোট লোক বলে। ছোট লোক বলবে না কেন বলুন দেন দেখি? এক কাপ চা খাচ্ছে, তাতে একটা মাছি উড়ে এখন ভুল করে পড়েছে, বুঝলেন? যেই মাছিটা পড়তে দেখেছে না, সঙ্গে সঙ্গে দুটো আঙুল দিয়ে মাছিটা তুলে মুখের মধ্যে দিয়ে, শালা মাছির গায়ে চাটা মানুষ খেয়ে নেয়, এ কোথা থেকে কোন লোক? আবার শুধু তাই নয়, মাছি চায়ের উপরে পড়েছে এটাই তোর অপরাধ, দাঁত দিয়ে টিপে আবার সেই মাছির পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত খেয়ে নিল। তাই এই লোককে ছোট লোক বলবে না বলুন দেন দেখি? কিন্তু যাকে ডেকেছে যখন, বলে দেখি যাই, মারে মারুক আর ধরে ধরুক। কে যেন ভাবের পাশে ভাব দিয়ে বলছে, বিহারি রে, বাইরে করিস না আনাগোনা, একবার বিহারি ভেতরে ঢোক না, ভেতরে না ঢুকলে দামি দামি মাল পাওয়া যায় না। এ কথাটা সত্য। দামি জিনিস সবসময় দেখবেন গোপনে গভীরে, কারুর যদি দেখবেন যারা অল্প পয়সা রোজগার করে, যদি 5,000 টাকা থাকে না, কটা কাঁতার ভিতরে ঢুকিয়ে রাখবে সে খুঁজে পাওয়া মুশকিল আছে। কটা কাঁতার পাটের ভিতরে ঢুকিয়ে রাখবে, কারণ ওই টাকার ভিতরে তার জীবন। এটাই হয় গো ভক্তমণ্ডলী মায়েরা।
দামি জিনিস সবসময় গোপনে গভীরে, বেশি কিচ্ছু না। সোনার দোকানে যান, একটা নাকের অপেল চাইবেন 1500 টাকা দামে, নগদে দেবেন। শুধু কোথা থেকে বের করছে দেখে নেবেন। প্রথমে দেখবেন লোহার আইনচেস্টার দেয়ালের সঙ্গে সেট করা, প্রথমে সেটা খুললো, তার মধ্যে একটা বড় বাক্স বের করলো, সেটা খুললো, তার মধ্যে ছোট কৌটো বের করলো, সেটা খুললো, তার মধ্যে দেখে না কাগজ, সেটা খুললো, তার মধ্যে দেখে না তুলো, সেটা খুললো, তবে 1500 টাকার নাকের অপেলটা বের হলো। তাহলে কতগুলো ভেতরে ঢোকানো আছে, যেহেতু সোনা। ইমিটেশনের দোকানে যান, সামনে ছড়ানো রয়েছে, একটা নিলে কি যা আসে, 5 টাকা কেনা 25 টাকা বিক্রি তো, হ্যাঁ, কোনো যা আসে না। তবে রিস্ক বেশি। আবার 5 টাকার জিনিস নিলে যদি ধরা পড়ো, 5000 টাকার মার পড়বে চাঁদা তুলে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে হয়েছে কি, যে জিনিস যত গোপনে থাকে, গভীরে থাকে, জানবেন সেটা দামি জিনিস। বিহারি, বাইরে কনিস না, আনাগোনা, একবার ভেতরে ঢোক না। ভেতরে না ঢুকলে দামি দামি মাল পাওয়া যায় না। বলে দেখি যাই, এক পা যাই তো কোনো রকমে গিয়েছে, বাবু নেমেছে, এই শোন, ভয়ও লাগছে, এই শোন, বাড়ি কোথায়? বাড়ি আমার কাটোয়া কাঞ্চননগরে বাবু। নাম কি? নাম বিহারীলাল। বাড়ি তোর কে আছে? মা আছে। বাবা নেই? বাবা মারা গেছে। মার বড় কষ্ট হয়, মার দুঃখ পূরণ করবার জন্য একটা চাকরি চাইতে এসছি। বাবু একটা চাকরি দাও না। মাকে বড় ভালোবাসিস না? সেই ছোট লোকটার মুখের বাণী বেরোচ্ছে দেখুন। ওই কারণে বলেছে না রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মানুষকে ঘৃণা করা ঠিক নয়, কে কোন কাজে লাগবে কখনো। মদখোর বলে সরে যা। এই মদখোরই একদিন কাজে লেগেছিল আমার। রসখালি গায়নপাড়ায় গান করতে যাচ্ছি, ইটের রাস্তা, আর তাতে ধুলো ছিল, মাটি ছিল, হালকা ছিপছিপে বৃষ্টি হয়েছে। তখন আমার মারুতি গাড়ি ছিল, সবে গাড়িটা যেতে গিয়ে সাইডে স্লিপ খেয়ে পড়ে গেছে। এত ভদ্রলোকেরা যাচ্ছে, বলছি দাদা একটু হেল্প করুন, একটু চাকি ধরলে হয়। কেউ ধরে না। 4 জনে দেখি না 1 বোতল করে খেয়েছে, আর 1 বোতল করে বোতল বগলে আছে, দেখি না টলে টলে আসছে। দাদা কে? আপনাদের এই এলাকায় গান করতে যাচ্ছি, উত্তম রায়, কীর্তন করতে যাচ্ছি। আরে উত্তম রায়, কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? মানে দাদা আর বলতে পারে না, কি হয়েছে দাদা? আমি বলি আমার এই গাড়িটা সাইড হয়ে গেছে। আরে শালা, আমাদের পাড়ায় গান করতে যাবে অথচ আমাদের পাড়ার গাড়ি পড়ে থাকবে। বোতলগুলো দুম করে রাস্তার উপরে রাখলো, রাখতে ঠুকতে গিয়ে একটা বোতল ভেঙে গেল। গড় গড় করে মাঠে নামতে গিয়ে কোমর পর্যন্ত জল। তখন তো সবে একদম মাঠে জল ভর্তি, রোয়া হয়ে গেছে, আর সেই জলে নেমে গেল। তার মধ্যে থেকে 4 জন ঠেলে তুলে দিল গাড়িটা। মারুতি গাড়ি হালকা তো, রাস্তার উপরে তুলে দিও। 200 টাকা দিলাম, বললাম দাদা এইটুকু রাখো, 1 বোতল তোমাদের ভেঙে গেছে। না না, এত বড় বেঈমান নয় আমরা, জানো, আমরা মাথা, কিন্তু আমরা তো অকৃতজ্ঞ নয়। আমাদের পাড়ায় গান করতে যাচ্ছ আর আমরা টাকা নিয়ে নেবো? শালা অফিসাররা এটা করে, জানো। যদি জগাই মাথায় না থাকি তো তবে নিমাইকে কি চিন্তা লাগে? জগাই মাথায় না থাকি তো তবে নিমাইকে কি চিন্তা লোকে? জগাই মাথায় না থাকি তো তবে নিমাইকে কি চিন্তা লোকে? জগাই মাথায় না থাকি তো তবে নিমাইকে কি চিন্তা লোকে? তা বলে কি প্রেম দেব না, যতই মারুক কলসির কানা নেশার ঝোঁকে? বলে কি প্রেম দেব না, যতই মারি কলসির কানা নেশার ঝোঁকে? বলে কি প্রেম দেব না, যতই মারুক কলসির কানা নেশার ঝোঁকে? সব মানুষের সঙ্গে ভালোবাসা রাখবেন। আরে বাবা একটু কথা তো, কিরে ভাই কোথায় যাচ্ছিস? সে যত মদ করুক না গাঁজা করুক, কোথায় যাচ্ছিস? ভালো আছিস তো? ব্যাস এইটুকুন বলে চলে যাও না। তার সঙ্গে ডিপ মেশামেশি করবে কেন? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই এদিকে আয়। আরে তুই মাকে বড় ভালোবাসিস? বাবু মা ছাড়া জগতে আর কেউ নেই। শোন শোন, তোর মা বেঁচে আছে, আমার মা মারা গেছে। ছোটোবেলায় তোর মতো বয়সে আমি মাকে খেয়ে ফেলেছি। তবে কি জানিস, মাকে জীবনে ভালোবাসার সুযোগ পাইনি। তোর মধ্যে এত মাতৃপ্রেম আছে। আজকের আমি, সবাই আমাকে পাড়ার লোক ছোট লোক বলে, কৃপণ বলে, কিন্তু শোন, যার এত মার প্রতি ভক্তি,
আমি সারা জীবনে একটুখানি যদি ভালো কাজ করে সামান্য পুণ্য হয়ে থাকে, সেই পুণ্যটা আশীর্বাদ হিসেবে তোর মাথায় দিয়ে বললাম, আজকে তুই আমার বাড়ি চাকর খাটতে এসছিস, একদিন ভগবান তোর বাড়ি চাকর খাটবে। ব্যাস, কি কাজ পারবি রে খোকা? ভক্তমণ্ডলী মায়েরা বলছে, আমি কাজ পারবো, কি কাজ পারবো? তুমি যা বলবে করবো। মার দুঃখ পূরণ করবার জন্য খড় কাটতে পারবি? পারবো। কত পারবি? আত্মর্পা করে সারাদিনে অন্তত তরপাশটা কেটে দো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। জল তুলতে পারবি? জল তুলতে পারবো। কত পারবি? আধ বালতি করে সারাদিনে অন্তত বালতি 10 তুলে দেবো। আরে গরু চড়াতে পারবি? 4টে, 6টা হবে না। কেন? বলে 6টা গরু যদি চড়াতে পারতাম তাহলে তোমার বাড়িতে চাকর খাটতে আসবো কেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা গরু যারা চড়ায় তারা তো সরাসরি কৃষ্ণের বাড়ি চাকর খাটে, তারা তোমার মতো বাড়িতে চাকর খাটবে? দেখেছেন জ্ঞান টনটনে? বলে না বালক, না বালক। হ্যাঁ, জ্ঞান টনটনে বলে আমি 4টে বাড়ি বলে তোমার বাড়িতে এসছি। বাবু, এই যারা যারা মাকে এমন ভালোবাসে, ভক্তমণ্ডলী মায়েরা, যদি সাক্ষাৎ দেবতা দেবী থাকতে হয় তো এই তো বাড়ি দুটোই বসানো আছে। তার মধ্যে আমার জীবনে একটা চলে গেছে। যদি 15 দিন পরে গান করে বাড়িতে উঠোনে রাত 8টা, 2:30টার সময় পা দিই, 1:30টার সময় পা দিই, কী করে বুঝতে পারে না, খোকা এসছিস উত্তম? আমি বলি হ্যাঁ মা এসছি, তুমি ঘুমাওনি? বলে হ্যাঁ রে পাগল, ঘুমাবো কি করে? তুই যে আমার ছেলে না, তুই 15 দিন বাইরে গেছিস, আমি ঘুমোতে পারি? ছুটে হুমড়ি খেয়ে এসে পেটে হাত বুলোবে, বাবুরা খাওয়া দিয়েছিল নাকি সেই কুমড়োর মলম ডাল? আমি বলি মা এটা 4 মাস চলবে, তবে শরীর ঠিক আছে, আমার মন ঠিক আছে। একটা ঘামাচি দেখলে 14 বার খোঁটাবে, বাবুরা মশারি দেয়নি। সেই খোঁজ নেওয়া পাখিটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। বুঝতে পেরেছেন? রাত 2:30টার সময় 2টোর সময় পা যদি দিই উঠোনে, কী করে ঠিক বুঝতে পারে? একদম সেই জগৎ থেকে চলে গেল। আজকে তারপর থেকে আর আমার বাড়িতে মন্দির আছে, ঠাকুর আছে, একবারও বলে না যে কই রে উত্তম বাড়িতে এসেছিস, যেটা আমার মা বলতো। মা গো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মা গো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মা গো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ও গো মমতাময়ী তুমি দুহাত মেলে আয় বাছা বলে বলে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আমাকে শীতল তুমি করে দিলে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে, আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে, মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে এই অমৃত ধারাতেই যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে এই অমৃত ধারাতেই যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। দেখি তোমার হাসিতে ওই সোনালি ভোরে কত স্বপ্নের সুখে হাসে আকাশ নীলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আলোরে, আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে, আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা
আমাকে। ভক্তমণ্ডলী মায়েরা যাদের আছে তারা যত্ন করবেন, যাদের নেই তারা তো হারানোর কি ব্যথা তারা তো বুঝেছে। মানে দুটো বট গাছ আমাদের সামনে থাকে, একটা বট গাছ চলে গেছে, এবারে কিছুটা রোদ পড়ছে, পিঠটা জ্বলছে বুঝতে পারছি, আর একটা বট গাছ যেই চলে যাবে ওই বাবাটুকু বেঁচে আছে, বট গাছটা চলে গেলে তখন বুঝবো যে রোদের কত তাপ। এখন তো ছায়া দিয়ে রেখেছে বুঝতে পারছি না। ভক্তমণ্ডলী মায়েরা তাই করেছে কি, এই মায়ের দুঃখ পূরণ করবার জন্য রাজি হয়ে গেল এবং মাকে বাড়িতে ফিরে এসে মার কাছে বলছে, মা আমা এই কোথায় ছিলিস? মা আমি তোমার সুখের নিমিত্তে একটা চাকরির ব্যবস্থা করে এসেছি। কী রে খোকা? বলছে জানো মা, বাবুদের বাড়ি খড় কাটবো, বাবুদের বাড়ি জল তুলবো, আর কি করবো জানো, বাবুদের গোটা চারে গরু আছে চড়াবো। বড় বড় গরু না রে খোকা? মা জিজ্ঞেস করে নিচ্ছে, বড় বড় গরু? বলছে হ্যাঁ। খোকা তুই কেন এই চাকরিটা নিলি? ওরে বড় বড় গরু যদি তোর গুঁতিয়ে দেয়, যদি তোর বুকের উপরে পা তুলে দেয়, তুই আমি তোকে ছাড়া কি করে বাঁচবো বল? তুই যে আমার একটাই মাত্র শিবরাত্রি সলতে 7 রাজার ধন এক মালিক। ভগবান ভক্তমণ্ডলী মায়েরা এটাই স্বাভাবিক, কারণ 7-5 পুত্র যার ভাগ্যবান কপাল তার, কেহ মাঠে কেহ থাকে ঘরে। যাদবেন্দ্র দাসের মানি আমি বড় অভাগিনী খোকারে, তুই ছাড়া যে বিধাতা পুরুষ দুটো ছেলে দেয়নি মোরে, তুই আমার একটা ছেলে। বলে মা সকালবেলা সকালবেলা উঠে পায়ে প্রণাম করিনি? হ্যাঁ করেছিস। তুমি আমার মাথায় হাত দাওনি, আশীর্বাদ দাওনি? হ্যাঁ দিয়েছি। তাহলে তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলে কোন জমের ক্ষমতা আছে তোমার থেকে কেড়ে নেবে? এই যে আগে বিশ্বাস, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। আগে রুচি মানে বিশ্বাসটা আগে। তা বলছে মা চিন্তা করো না, দাও পায়ের ধুলো দাও। পরের দিন সকালবেলা বেরিয়েছে, বাবু আয় আয় আয়, গরু বাছুর কটা দেখে নে। গরু বাছুর সব কটা দেখে নিল, এই দেখ এইটার নাম শ্যামলী, এইটার নাম ধবলি, এইটার নাম কমলি, এইটার নাম শেফালি। দেখে নিলি তো? যা এবারে চলে যা, মাঠে চলে যা, দুপুরবেলা গিয়ে খাবার দিয়ে আসবো, সারাদিন ধরে গরু চড়াবি। এ খাবার টাবার ভুলে গেছে, ওই গিয়ে ঠাকুরের নাম করে গরু কটা ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগে প্রত্যেককে একটু করে গলা জড়ি ধরে, এই দেখ শ্যামলী একটা কথা তোর বলি শোন। কথাটা কি, আমার মায়ের দুঃখ পূরণ করবার নিমিত্ত আমি চাকরিটা নিয়েছি। খবরদার কারুর ফসল খাস না রে, যদি খাস না তাহলে আমার চাকরি চলে যাবে, আমার দুঃখ পূরণ, আমার মার দুঃখ পূরণ করতে পারবো না বলে গরুগুলোর মুখে চুম্বন করে। ব্যাস 4টে গরুর মুখে চুম্বন করে আর তাদের ছেড়ে দেয়। ক্ষতি করিস না, প্রাণ ভরে তোরা খাবি। এই আমি শুয়ে পড়লাম, বাবলা গাছ তলায় শুয়ে পড়ে 4টে গরু খেয়ে খেয়ে আসে। এইভাবে খেয়ে খেয়ে গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। যে গরুগুলো 1 সের দুধ দিত সে গরুগুলো 10 সের দুধ দিচ্ছে। যে গরুগুলো হাড় ছিল বেশ মোটাসোটা হয়েছে। মনিব খুব সন্তুষ্ট, মনে মনে ভাবছে এ রাখালকে যে কোনো মূল্যে এ রাখালকে ছাড়া যাবে না, যার দ্বারা এত ইনকাম হচ্ছে। কিন্তু তোর এত ছোট আধার নিয়ে এত বড় জিনিসকে ধরে রাখবে কি করে, যে স্বয়ং ভগবানের চাকরগিরি করবে? ব্যাস একদিন কি করেছে, গরুগুলো খেতে খেতে সেদিনে কচি বাছুরটা ফেরেনি, 3টে গরু ফিরেছে। তারা এসে চোখের জল ফেলছে, চারিদিকে লক্ষ্য করে হাম্বা হাম্বা করে ডেকে ডেকে জানিয়ে দিচ্ছে আমাদের কচি বাছুরটা হারিয়ে ফেলেছে। বিহারি আমার মনে মনে বলছে, ওরে এত করে বললাম তোরা একটু যত্ন করে রাখতে পারলি না, সেই বাচ্চাটাকে হারিয়ে দিলি, তার মানে তো আমার চাকরির জবাব হয়ে যাও, আমার মার দুঃখ বাড়বে। তা শোন, আমি এই যমুনা, আমি বৃন্দাবনের বনে প্রবেশ করছি, যদি সেই তোদের বাছুরকে না পাই তাহলে জানবি এ মুখ আর তোদের সামনে দেখাবো না, চিরতরে আমি এই যমুনার জলে জীবন বিসর্জন দিয়ে আমি হারিয়ে যাব। আমি তোদের কচি বাছুরকে আমি খুঁজে আনবো। এই বলে ছুটতে ছুটতে বনের মধ্যে যাচ্ছে, সারা রাত ঘুরছে টং 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 করে। কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সারা দে, কমলি একবার সারা দে। আমার মায়ের দুঃখ আবার বাড়লো তোকে হারিয়ে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে। আমার মায়ের দুঃখ আবার বাড়লো তোকে
সারা দে কমলি একবার সারা দে কমলি একবার সারা দে কমলি খাওয়া গেল, ঘুম গেল, বিশ্রাম গেল, সারা রাত গরু খুঁজতে বেরিয়েছে। তো যাকে হয়তো ভগবান একটা কিনারা দেখাচ্ছে, একদিকে না হারালে আর একদিক পাওয়া যায় না, এটা তো আপনারা জানেন। এক জায়গায় খালা করলে তবে তো আর এক জায়গায় ডাঙা করা যায় না। একদিকে হারিয়ে গেছে বলে আর একটা আলোর সন্ধান ভেতরে ঢুকছে। কীরকম? সারাটা রাত বনের ভিতরে ঘুরলো, ঘুরে এবারে ভোর হয়ে গেছে, সেই সময় দেখেন এক জায়গায় আলো জ্বলছে। মনে মনে ভাবছে আমার কমলি বোধহয় ওই জায়গাটা গিয়েছে, আলো দেখতে পেয়ে ওখানে গিয়েছে, ওখানে আমার কমলিটা আছে। ঠিক আছে, গিয়ে দেখছে একটা কিছু পড়াশোনা হচ্ছে, সামনে যারা আছে সেখানটা বসে আছে আর পিছনে যারা আছে দাঁড়িয়ে আছে। সেই দাঁড়ানো লোকগুলোর পিছন থেকে ছোট্ট ছেলে তো লাফাচ্ছে, কমলি কমলি এখানে এসেছিস? যারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত পাঠ হচ্ছিল গো শুনছে, যারা ভাগবত পাঠ শুনছিল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চল এখান থেকে চল। কে তোর কচি বাছুর? কচি বাছুর কে রে তোর? ছট এখান থেকে। বাবু আমার সেই কচি বাছুরটা এখানে এসেছে, বাবু এসেছে এখানে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং যারা আছেন, আমি দেবাশিস মহারাজ, আমি মায়াপুর থেকে কালকেরও গান করেছি, আজকেরও এসেছি। এই যিনি আছেন আমার সৌভাগ্যক্রমে দেখা হয়েছিল গঙ্গাসাগরে ভারত সবার সময় আমি গান করেছিলাম মায়াপুর ইস্কন থেকে। এই যে ভদ্রলোক আছেন উত্তম রায়, ওনার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, মাত্র 5 দিনে পরিচয় হয়েছিল। আমি শুনে এখনই এসেছি, অসাধারণ গান করে। আমাদের সারা ভারত কীর্তন একাডেমির ইনি হলেন প্রেসিডেন্ট। এক কথা আমি 5 দিন গান করেছিলাম, অসাধারণ ভজন করেন। আমি এখনই চলে যাচ্ছি, আমার গান আছে ভোর 5টায়। সবার কাছে অনুরোধ করছি আপনারা রাষ্ট্রযোগ্যটা শুনবেন। আমি কালকের 32 জন মাত্র দর্শক নিয়ে আমি কালকে আমার গান করতে হয়েছিল, এর মতো দুঃখজনক নেই। কমিটি অসাধারণ অসাধারণ পরিশ্রম করে তারা করেছে। আর যে উত্তমবাবু আছেন তো অসাধারণ গান করে। আমি দুটো গান শুনে তবে এখান থেকে যাব, আর কিছু বলিনি। তাই গৌর সীতানাথ প্রমানন্দে বল হরি বল হরি বল। তবে উনি যেটা বলেছেন অত্যন্ত ভালোবাসেন তো। তবে আমি সর্বভারতীয় প্রেসিডেন্ট, আমি জেলা প্রেসিডেন্ট শিল্পী সংগঠন। উনি মিথ্যা কথা বলছেন, সত্যি কথা বলুন। ভক্তমণ্ডলী মায়েরা, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সারা দে, কমলি একবার সারা দে। আমার মায়ের দুঃখ আবার বাড়লো তোকে হারিয়ে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সারা দে কমলি একবার সারা দে কমলি একবার সারা দে, কমলি একবার সারা দে। এই যখন দেখছে ভাগবত পাঠ হচ্ছে, সামনে যারা বসে রয়েছে পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের পিছন থেকে চিৎকার করে ডাকছে কমলি। কিন্তু যারা ভাগবত প্রেমিক পাঠ মন দিয়ে শুনছে, এখানে কোনো গরু বাছুর নেই, কে তো গরু বাছুর করছিস। কিন্তু যখন বলছে গরু বাছুর নেই, ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। ভাগবত পাঠক ঠাকুর বলছিল, বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখালকে নিয়ে এবং নবলক্ষ ধেনুকে নিয়ে গোঠে গোচারণে যায়। এই কথাটা শুধু আমার বিহারীলালের কানে চলে এসছে, যে তাহলে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালের চূড়ামণি। আরও কি বলছে জানেন ভাগবত পাঠক ঠাকুর? সেই যে চূড়ামণি রাখাল কৃষ্ণের কি ব্যবহার ছিল জানো? যদি কোনো রাখাল বন্ধুর পায়ে খেলতে খেলতে চোট লেগে যেত, তাকে বুকে করে না পারলেও কাঁধে করে যে যার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসতো। আবার যদি পায়ে কাঁটা ফুটে যেত, হাত দিয়ে না বের করতে পারলেও দাঁত দিয়ে টেনে বের করে দিত। এই রাখালটা, চূড়ামণি রাখালটার এত ভালো গুণ ছিল। এই শুনছে আর আমার বিহারীলাল মনে মনে ভাবছে, আমার মালিকটা যদি একটুখানি পান থেকে চুন খসে পড়ে যেন আকাশ ফাটিয়ে দেয়। এই রকম মনিব না হলে তার বাড়ি চাকর খেটে আরাম হয়? আমি কৃষ্ণের দলের রাখাল হব, একটা গরু আমি ভুলিয়ে ভালিয়ে চেয়ে নেব, ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে দিয়ে আমার মনিবকে ফিরিয়ে দেব,
দিয়ে এবারে কি করব জানো, মনিবকে ফিরিয়ে দিয়ে আমি কৃষ্ণের দলের রাখাল হয়ে যাব। এই বলে আস্তে আস্তে এইবার আর বাড়িতে ফেরা নয়, কৃষ্ণের সন্ধানে বৃন্দাবনে ছুটে চলছে। হ্যাঁ, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তিথিরে। এ ধন যৌবন পরিজন, ইথে কি আছে পর তিথিরে। ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তিথিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তিথিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তিথিরে। আই কমল দল জল জীবন টল, আই কমল দল জল জীবন টল মল। কমল দল দল জীবন ঠল মল। ভজ হরি পদ ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। ভজ রে মন শ্রীনন্দ নন্দন। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। কর্মকর্তাদের বলছি পরবর্তী দল নিয়ে চলে আসুন। কর্মকর্তাদের বলছি আপনারা পরবর্তী দল নিয়ে চলে আসুন। না না, এটা ঠিক না। আমাকে বলে দিয়েছে 3.5 ঘন্টা, এরপরেও এত হয়ে যাচ্ছে। আসলে কি জানেন তো, আমরা মাইকে বলতে চাই না, কারণ বললে একটা খারাপ লাগে। ওই কারণে ইশারা ইঙ্গিতে বলে দিই, তারা গুরুত্ব দেয় না। যাকে তা যাকে আর 2-3 মিনিটের মধ্যে নিয়ে চলে আসুন দলটাকে। প্রসাদ দাকে বলছি 2-3 মিনিটের মধ্যে নিয়ে চলে আসুন। এবারে হয়েছে কি ভক্তমণ্ডলী মায়েরা, এই ছেলেটা একদম ওই থেকে বৃন্দাবনের পথে সোজা চলে গেছে। বৃন্দাবনের পথে যেতে যেতে 18 দিন খাওয়া নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, একদম সব কিছু ভুলে গেছে। কারণ শুধু একটাই চিন্তা, কৃষ্ণ 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 বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই কৃষ্ণ বৃন্দাবন করতে করতে খাওয়া চলে গেছে, ঘুম চলে গেছে, বিশ্রাম চলে গেছে। যারা একবার কৃষ্ণ চরণে মন সঁপে দেয়, আর তাদের কি খাওয়া ঘুম থাকে? হ্যাঁ, আমাদের এই যে মহারাজজি দেবাশিস মহারাজ একদিনে একসঙ্গে 16 দিন না খেয়ে থাকে। কৃষ্ণচরণে দেহ সঁপে দিয়েছে, মন সঁপে দিয়েছে, শুধু জল খেয়ে খেয়ে থাকে। আমাদের দেখা তো 4 দিন জল খেয়েছিল, কিচ্ছু খায়নি। গঙ্গাসাগরে 7 দিন ছিলাম, এবারে করে ওই যে বলছিল না, চা একদম কন্টিনিউ 4 দিন জল খেয়ে কিচ্ছু খায়নি। তাহলে কৃষ্ণচরণে যারা দেহ মন সঁপে দেয়, তাদের কিনা আর খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সব চলে যায়। আজকের বিহারীলালের জীবন থেকে সব চলে গেছে, একটাই বাণী, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। একবার 18 দিন অতিবাহিত, বৃন্দাবনের বনে যেই ঢুকেছে, ঢুকেই মাত্র আছাড়কে শুকিয়ে পড়ে গেছে। শরীরে যেন আর শ্বাস নেই, সামান্যতম টিক 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 করে চলছে। কিন্তু ভগবান কৃষ্ণ আর থাকতে পারলেন না। একটা দইয়ের হাঁড়ি নিয়ে এই রাখালটাকে দেখা দেবার জন্য মাথায় করে রাখাল বালকের বেশ ধারণ করে শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ, শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ, শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। যায় পথে হাঁকিয়া হাঁকিয়া, ও যায় পথে হাঁকিয়া হাঁকিয়া গো, যায় পথে হাঁকিয়া হাঁকিয়া, যাই পথে হাঁকিয়া হাঁকিয়া। আর যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, আর যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, আর যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি। সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া, ও সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া, তবে সকল জ্বালা চলে যাবে, সকল জ্বালা চলে যাবে, যারা চলে যাবে, সকল জ্বালা চলে যাবে, কোনো জ্বালা থাকবে না, সকল জ্বালা চলে যাবে, কোনো জ্বালা থাকবে না, সকল জ্বালা
আজকে ছেলেটাকে দর্শন দেওয়ার জন্য একটা রাখাল বালকের বেশ ধারণ করে, কেড়ে শুয়ে আছিস, ওঠ 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 ওঠ। আস্তে আস্তে বিহারীকে তুলে বসিয়েছে। মনে হচ্ছে তো অনেক দিন ধরে এসেছিস, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, একটু দই খা, একটু দই খা। ভগবান আজকে কৃপা করে তার মুখে দই তুলে দিয়েছে। আর ভগবানের দেওয়া জিনিস এবার কীরকম মজা হয় বলুন দিন। সঙ্গে সঙ্গে ব্যাটারি তো ফুল চার্জ হয়ে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাচ্ছে। কে তুমি দাদা? বলে আমি কে? আগে তুই বল, তুই কে? তোর পরিচয় কি? আমি বিহারী লাল। তোর নাম বিহারী? আমার নাম বন বিহারী, আমি বনে বনে বিহার করি। বাহ, আমার নাম বন বিহারী, আমি বনে বনে বিহার করি। এই বলে ছেলেটাকে যখন বলেছে না, আরে তুই কোথায় যাবি? বলে আমি কৃষ্ণের দলে রাখাল হতে যাব। কৃষ্ণের দলে রাখাল? তাই এই কথাটা তুই কি করে হঠাৎ মনে আসলো? বলে না, ভাগবত পাঠতলায় গরু খুঁজতে গেছিলাম, ওই ভাগবত পাঠক ঠাকুর বলছিল যে বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি নবলক্ষ ধেনু আছে তার, সে নাকি খুব ভালোবাসে, রাখাল বন্ধুদের খুব ভালোবাসে। আমি সারা জীবন শুধু আঘাত পেয়েছি, তাই ভালোবাসা পাওয়ার জন্য আমি এখানে এসেছি কৃষ্ণের দলে রাখাল হব। ভগবান বলছে, আরে এ কি অনুরাগ রে, এত অনুরাগ কবু দেখি নাই, যার এমন অনুরাগ হয় তার বুঝি এমন দশা হয়। এই বলে ভগবান বলছে, তুই ঠিক জায়গায় এসে পড়েছিস। তোর একান্ত ইচ্ছা তুই কৃষ্ণকে দর্শন করবি? বলছে হ্যাঁ। তাহলে একবার বস দেখি, চোখটা বন্ধ করে বস। যখন চোখটা বন্ধ করে বসেছে, ভগবান অধরে মুরলী ধারণ করে দাঁড়িয়েছে ত্রিভঙ্গ ভঙ্গিমায়। এইবারে চোখ খোল। যেই চোখ খুলেছে, দেখে না আমার অধরে মুরলী ধারণ করে দাঁড়িয়ে রয়েছে আমার ত্রিভঙ্গ ভঙ্গিমায় সেই বাঁকা বংশীধারী ঘনশ্যাম। বল কি চাস? ঠাকুর যদি দেবে এই দাও বর, জনমে জনমে যে কুলে জন্মাই না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেন তোমার রাঙা চরণে অকৃপণ প্রেম প্রদান করতে পারে। আর একটা কথা ঠাকুর, আমার মা বড় জনম দুঃখিনী, মা আর আমি যখন দুজনে দুই ধারে বসবো, সেই সময় তুমি রাধা কৃষ্ণ যুগলে দেখা দেবে। বলল তথাস্থ, বাড়ি যা। বিহারীলাল বাড়ি এসে মাকে নিয়ে আজ গভীর রাত্রে মগ্ন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে। যখন ধ্যানে মগ্ন হয়েছেন, কি ভাবে কোন মন্ত্র উচ্চারণ করছে না, সেই গোবিন্দ দাসের শেষ পদাবলীটা, শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। তাই পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন। তাই পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন। অজহুরে মন শ্রীনন্দের নন্দন। অজহুরে মন শ্রীনন্দের নন্দন। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন। অভয় আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে গৌর হরি হরি বল। বদনে সবাই মিলে গৌর হরি বল। চাঁদ বদনে সবাই মিলে গৌর হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয় রাধেশ্যাম। উপস্থিত ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা, উত্তমবাবুর গান এখানেই সমাপ্ত হলো। এর পরবর্তী কীর্তনিয়া
চন্দন বাপুলি। এর পরবর্তী কীর্তনিয়া চন্দন বাপুলি, তারপর রাস গান শুরু হবে মানস কুমার মানুয়া। এই মুহূর্তেই আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে প্রসাদ নিয়ে যাচ্ছে, মহাপ্রভুর মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে আপনাদের কাছে। আপনার ধৈর্য ধরে বসুন, প্রসাদ সবাই গ্রহণ করুন এবং সেবা দেওয়া চলছে।